প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয়, এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও। সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো। এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন, তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে, কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি। যদি কেউ, আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনি একটু আগে বলছিলেন, কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি। তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম, খুবই কম, খুবই নগণ্য আমার কাছে মনে হয়। কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না। তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি, আমরা পজিটিভ হতে শিখি, আমরা প্রশংসা করতে শিখি। আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিটে এসেছি, আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি, এতে কিন্তু কারো কিন্তু কোনো প্রবলেম হবার কথা না। যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আচ্ছা এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে, এখানে একটু দেই না, একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে বা কোনো একটা কোনো কিছু, তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই। তো আমার কাছে মনে হয় যে আমরা কেন ভুলে যাই, এবং আমাদের যারা সিনিয়র্স আছেন, যারা আমাদের অভিভাবকরা আছেন, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব, কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন, যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে না ওই মানুষটা ভালো কাজ করছে বা মানে একদম অ্যাজ এ টিম কোনো একটা মুভির টিম ভালো করছে, সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না, সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয়। আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসে, এবং আমাদের খসরু ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে, এত উৎসাহ যোগায় এই মানুষটা, আমার কাছে মনে হয় প্রত্যেকে। এবং আমাদের ওমর সানি ভাইয়া আছেন, এটা কিন্তু ওনার সিনেমা না, উনি একজন, আমি বলবো যে তার স্টারডমের শীর্ষে উনি কাজ করেছেন। যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার। সো ওমর সানি ভাইয়া কিন্তু তার সময়, সেই 90s সময় আমরা যখন মুভিগুলো দেখি, এত ভালো ভালো সিনেমা করে গেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময়, এই যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন। খসরু ভাই আমাদেরকে উৎসাহ যোগান, যে কোনো ভালো সিনেমা দেখে, এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে, তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লিখেন প্রশংসা দিয়ে বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন। আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। সো সেখানে আসলে কোনো নেগেটিভিটি ছুতে পারবে না কখনোই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন, আর রিভেন সিনেমাটা দেখুন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেই দেখুন, আমরা সবার জন্য শুভকামনা জানাই। জি হ্যাঁ 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 শিওর। কত সুন্দর। ধন্যবাদ শবনম বুবলি, প্লিজ। আচ্ছা আকাশ একটু বসো, একটু প্লিজ। আমরা শেষের দিকে অনুষ্ঠানে আমাদের যে প্রতীক্ষাটা, আসলে আমরা অনুষ্ঠান শেষ করা দরকার ছিল অনেক আগেই, তারপরও কিছু মিসিং এর কারণে দেরি হয়ে গেল। এখন যিনি বক্তব্য দেবেন মূলত তিনি এ ছবির পরিচালক, এবং এমডি ইকবাল সম্পর্কে আমি 1 মিনিট সময় নিই আপনাদের কাছ থেকে। মনের ঘরে বসত করে এই সিনেমা দিয়ে শুরু, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, এমডি ইকবাল। তারপর থেকে শুটার, বীর, কিল হিম, আজকে রিভেঞ্জ। আপনারা তার জন্য দোয়া করবেন। এবং এমডি ইকবাল আজকে শেষ বক্তা এবং তিনি বক্তব্য দেবেন। আমরা সবার জন্য, শবনম বুবলি, জিয়াউল রোশান, আমাদের খুরশিদ আলম খসরু ভাই, আনোয়ার ভাই, ওমর সানি ভাই, যারা মঞ্চে উপবিষ্ট, এবং এমডি ইকবাল, সবার জন্য আপনারা একটা জোরে করতালি চাই, জোরে। এমডি ইকবাল। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। আমি সর্বোচ্চ 1 মিনিট কথা বলবো, এর বেশি বলবো না। আমরা এইখানে আসছি, এই যে আজকে এত ক্যামেরা, এত ভালোবাসা, আমি মনে করি টোটাল ভালোবাসা। 2-1টা মিস্টেক হইতেই পারে, এটা আমরা মাথায় রাখবো না, ঠিক আছে? হইতেই পারে, এটা কোনো ব্যাপার না। প্রশ্নটা ওইখান থেকে আসছে, বুবলি এইখান থেকে উত্তর দিচ্ছে। বুবলি ওইখান থেকে প্রশ্নটা যদি না আসতো, বুবলি এইখান থেকে উত্তরটা দিত না, হ্যাঁ, বা এইভাবে হতো। অতএব এটা যেখানে এখানেই শেষ হয়ে যায়। দিন শেষে
আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের বুবলি বোন, আপনাদের বুবলি ভাই, একদম ভাই বোনের মতো আমি মনে করি। এটা নিয়ে আর কোনো কথা হবে না, এটা নিয়ে আর কোনো কথা হবে না। আর একটা কথা বলতে চাই, রিভেঞ্জ ছবিটা যে আমার পাশে আমাকে ছায়ার মতো যে আমার পিছনে দাঁড়াচ্ছে, সেটা অনুভবের আনোয়ার ভাই। 40 বছর যাবৎ আমাদের এই বাংলা সিনেমার সাথে উনি জড়িত। আমরা তখন সিনেমার কথা চিন্তাও করি নাই, তখন থেকে সেই পুরনো গান, পুরনো ছবি আমরা যদি কোথাও না পাই, আনোয়ার ভাই এখানে পাবো। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ডায়মন্ডের যে যেটা পেয়েছে, ইউটিউবের যেটাই পেয়েছে, একমাত্র দুইটা একটা সময় টেলিভিশন আর একটা আনোয়ার ভাই অনুভব। আর বাংলাদেশে কারো নাই ডায়মন্ড, আছে আনোয়ার ভাই, আর কারো নাই। তো অতএব আনোয়ার ভাই অনেক বড় মনের মানুষ। এই ডিজিটাল আনোয়ার ভাই যদি আমাদের পিছনে হাত রাখে, আমাদের সমস্ত চলচ্চিত্রের পিছনে যদি আনোয়ার ভাই হাত রাখে, তাহলে এই চলচ্চিত্র আরো অনেক দূরে চলে যাবে। আপনারা আনোয়ার ভাইকে কতটুকু ছিলেন কি? আনোয়ার ভাই একটু দিকে আসেন, আনোয়ার 1 মিনিট। আনোয়ার ভাই 40 বছর আগে যে আনোয়ার ভাই যদি গান কিনে, তো আনোয়ার ভাইয়ের বয়সটা কেমন ছিল, এখন বয়সটা কেমন, ঠিক আছে? হ্যাঁ, এই আনোয়ার ভাই আপনাদের সামনে সবাইকে পরিচয় করে দিলাম। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং আমার খুব ঘনিষ্ঠ ভাই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ, আনোয়ার ভাই আমাকে বলছে যে ইকবাল ভাই, আমি বাংলা সিনেমার পাশে থাকতে চাই, এবং ইনশাল্লাহ উনি থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ মঞ্চে উপস্থিত সবাই, ধন্যবাদ। আজকে এখানে শেষ করে দিচ্ছি আমরা সবাই, ঠিক আছে? ইনশাল্লাহ আগামীতে রিভেঞ্জ দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, এবং আপনারা সবাই ফ্যামিলি নিয়ে ছবি দেখবেন। প্রধান লক্ষ্য আমার কাছে মনে হয় এটা সিনেমার ক্ষেত্রেও এবং আমাদের প্রত্যেকের ক্ষেত্রেও। সো আমি প্রত্যেকের কাছে অনেক কৃতজ্ঞ আমি বলবো, এবং আমার কাছে মনে হয় যে আসলে আপনারা অবশ্যই শিল্পীদেরকে নিয়ে পজিটিভ যেমন কথা বলবেন, তেমন আপনাদেরও কিন্তু অনেক মতামত থাকবে, কিন্তু ডেফিনেটলি সেটা গঠনমূলক হওয়াটা খুব জরুরি। যদি কেউ, আমার কাছে মনে হয় যে যিনি কথা বলছিলেন বা যার কথা বা যিনি একটু আগে বলছিলেন, কারোর সাথে কিন্তু ব্যক্তিগতভাবে আমারও কোনো প্রবলেম নেই যতদূর আমি জানি। তো সেক্ষেত্রে যদি আপনারা আক্রমণাত্মকভাবে কোনো কিছু আনতে চান সামনে, বা পরিবেশটাকে ভিন্নভাবে নিতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের মানে সেই সংখ্যাটা খুবই কম, খুবই নগণ্য আমার কাছে মনে হয়। কারণ দিনে দিনে এটা কিন্তু প্রমাণিত যে কখনোই কোনো নেগেটিভ কোনো কিছু ইতিবাচকতার কাছে আসলে টেকে না। তো সেক্ষেত্রে প্লিজ আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি, আমরা পজিটিভ হতে শিখি, আমরা প্রশংসা করতে শিখি। আজকে আমরা যখন একটা সিনেমার প্রেস মিটে এসেছি, আজকে আমরা অনেক সুন্দর করে সবাই সবার প্রশংসা করছি, এতে কিন্তু কারো কিন্তু কোনো প্রবলেম হবার কথা না। যদি কারো মানসিকতার মধ্যে মনে হয় যে আচ্ছা এত সুন্দর একটা পরিবেশ যাচ্ছে, এখানে একটু দেই না, একটু কোনো একটা মিথ্যা কোনো কথা বলে, বা কোনো একটা ভুয়া কোনো একটা গুজব উঠিয়ে, বা কোনো কিছু, তো সেটার তো ডেফিনেটলি একটা ভিত্তি থাকতে হবে রে ভাই। তো আমার কাছে মনে হয় যে আমরা কেন ভুলে যাই, এবং আমাদের যারা সিনিয়র্স আছেন, যারা আমাদের অভিভাবকরা আছেন, আমরা প্রত্যেকেই কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখেছি যে সবাই সবার সাথে একসাথে আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। কারণ দিন শেষে আমরা এই যে এখন এই প্রোগ্রামটা ছেড়ে আমরা বাসায় চলে যাব, কারোর সাথে কবে আবার কখন দেখা হবে সেটাও কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে নিজেদের মধ্যে কোনো কিছু আসলে আমার মনে হয় যে যেটাই আপনারা ভাবেন বা যেটাই করেন, যেভাবেই কাউকে পিছু টেনে ধরতে চান যে না ওই মানুষটা ভালো কাজ করছে, বা মানে একদম অ্যাজ এ টিম কোনো একটা মুভির টিম ভালো করছে, সেক্ষেত্রে আমাদের বা কারো হয়তো বা সেটা ভালো লাগছে না, সেটার জন্য আমার মনে হয় যে আসলে এভাবে ব্যক্তিগত বা কোনো রকম কোনো আক্রমণ করাটা উচিত নয়। আর যেটা একটু আগে আমরা শুনছিলাম যে সবাই আসলে ভালোবাসে, এবং আমাদের খসরু ভাই আমাদের সবার ভালোবাসার এত ইন্সপায়ার করে, এত উৎসাহ যোগায় এই মানুষটা, আমার কাছে মনে হয় প্রত্যেকে। এবং আমাদের ওমর সানি ভাইয়া আছেন, এটা কিন্তু ওনার সিনেমা না, উনি একজন, আমি বলবো যে তার স্টারডমের শীর্ষে উনি কাজ করেছেন। যে সুপারস্টার সে সবসময় সুপারস্টার। সো ওমর সানি ভাইয়া কিন্তু তার সময়, সেই 90s সময় আমরা যখন মুভিগুলো দেখি, এত ভালো ভালো সিনেমা করে গেছেন। তো সেক্ষেত্রেও কিন্তু ভাইয়ারাও এই বিষয়গুলো সবসময়, এই যে কোনো সিনেমার ইতিবাচকতার মধ্যে ওনারা অংশগ্রহণ করেন। খসরু ভাই আমাদেরকে উৎসাহ যোগান, যে কোনো ভালো সিনেমা দেখে, এত ব্যস্ত একজন মানুষ আমাদেরকে, তারপরও যে সেই সময়টা বের করে একটা টেক্সট লিখেন প্রশংসা দিয়ে, বা একটা ফোন দেন যে খুবই ভালো করেছেন। আমার মনে হয় যে এই ভালোবাসাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই। সো সেখানে আসলে কোনো নেগেটিভিটি হতে পারবে না কখনোই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই বাংলা সিনেমার সাথে থাকুন, আর রিভেঞ্জ সিনেমাটা দেখুন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমাই আপনারা হলে যেয়ে দেখুন। আমরা সবার জন্য শুভকামনা জানাই। জি, হ্যাঁ, শিওর।
কথা শুনতে